38 বছর আগের একদিন, সালটা 1986, 21শে আগস্ট। ক্যামেরুনের লেক নিওলস থেকে অদ্ভুত গর্জন ভেসে আসলো। এটি না ছিল জলের, না ছিল বজ্রপাতের। রাত 9টার দিকে এই গর্জন শুনতে পেলেন নিকট লোকালয়ে বসবাসকারী লোকজন। কিসের থেকে এই ভয়ঙ্কর আওয়াজ, তার কোনো কুল কিনারা করতে পারলেন না। গ্রামবাসী সকালে ঘুম থেকে উঠে কাছাকাছি এক জলপ্রপাতের কাছে গিয়ে দেখেন গতকাল অবধি যে জলপ্রপাতটি সশব্দে বয়ে গিয়েছে, আশ্চর্যজনকভাবে তা শুকিয়ে গিয়েছে। আতঙ্কিত হওয়ার বিষয় ছিল এই যে পুরো জায়গাটা ছিল শুনশান নীরব। কোনো শব্দই শোনা যাচ্ছে না, এমনকি কোনো প্রাণী, পাখি, পোকামাকড়ের শব্দও না। আতঙ্কিত হয়ে গ্রামবাসী ছুট দিলেন গ্রামের দিকে। তাদের কানে ভেসে আসলো আর্তনাদ। গ্রামে ফিরে গ্রামবাসীদের চোখ তো ছানা বড়া। তারা দেখলেন এক পরিবারের 31 জন সদস্যের মৃতদেহ এবং 400টি মৃত গবাদি পশু। মৃতদেহের উপর কোনো মাছি অবধি বসছিল না, কারণ যে মাছি বসছিল সেগুলো মরে পড়ে আছে। শুধু এতটুকুনি নয়, লেক নিওলসের এই গর্জনে এই হ্রদের 25 কিলোমিটার জুড়ে 1746 জন মানুষ আর 3500টির বেশি গবাদি পশু মৃত অবস্থায় পাওয়া যায়। গ্রামের বাকি বাড়িগুলোর গল্প ছিল একই। ঘরের ভিতরে মৃত স্বজন, বাইরে পশু পাখি। কোনো যুদ্ধ নেই, বোমা গোলাগুলিও নেই, অথচ চারদিকে মৃতদেহ। রাতারাতি কি ঘটলো কারো কাছেই পরিষ্কার না। মানুষ ঘুম থেকে উঠে দেখলো শরীরে পোড়া দাগ, কিন্তু ব্যথা নেই। ক্ষত দেখলে মনে হবে যেন পচে গেছে। কেউ ভাবলো রাসায়নিক আক্রমণ, কেউ স্মরণ করলো কুসংস্কারের। যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন অনেকেই গ্রাম ছেড়ে পালালেন। মর্মান্তিক এই ঘটনার অনুসন্ধানে বিজ্ঞানীরা এলো লেক নিওলসে। দেখলেন সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। হ্রদের পানি নীল থেকে লাল হয়ে গিয়েছে। যারা বেঁচে আছে তাদের অনেকেই বমি, ডায়রিয়া ও হ্যালুসিনেশনে ভুগছিলেন, যার সবকটি ছিল কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়ার লক্ষণ। লেক থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা গেল লেক নিওলসে একটি আগ্নেয়গিরির গর্ত তৈরি হয়েছিল। এই গর্তেই তৈরি হচ্ছিল কার্বন ডাই অক্সাইড, যার কথা কেউ কখনোই টের পায়নি। তবে সেই দিন কী ঘটেছিল তা আজও জানা যায়নি। মাত্র 20 সেকেন্ডের মধ্যে 1.2 কিলোমিটার এলাকা জুড়ে কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া ছড়িয়ে পড়েছিল, যার ফলে শ্বাসরোধে মানুষ ও পশু পাখি মারা গিয়েছে। গ্যাসটি আশেপাশের বাতাসের চেয়ে ঘন ছিল, তাই যাদের বাড়ি উঁচুতে অর্থাৎ পাহাড়ি এরিয়ায় ছিল তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। এই ঘটনা শুধু লেক নিওলসেই ঘটেনি। রুয়ান্ডার লেক কিভু ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতেও ঘটেছিল এই ঘটনা। গবেষণায় জানা যায় এই ধরনের ঘটনা প্রতি 3000 বছরে একবার ঘটে, তবে সেটি কবে কেউ জানে না।